আমরা এসে দেখলাম রুগীদের যে বাথরুম ব্যাপক অপরিষ্কার এবং এত নোংরা যে এখানে একটা রুগীও যাওয়ার মতো বাথরুম এটা না, মারাত্মক অপরিষ্কার। কর্তৃপক্ষের যখন জিজ্ঞেস করছি যে আপনাদের বাথরুম গুলো এত অপরিষ্কার কেন, কোন রুগী যাওয়ার মতো অবস্থা নাই, কিন্তু তারা বলছে যে আমাদের ক্লিনার নাই। কিন্তু ডাক্তার এবং নার্সদের যে বাথরুম গুলা আমরা ওইগুলাতে গেলাম, ওইগুলা সবগুলাই পরিষ্কার পরিচ্ছন্ন। অফিস প্রধান থেকে শুরু করে কেউই নিয়মিত অফিস করেন না, অ্যাবসেন্ট থাকেন, না হলে লেট করে আসেন। অধিকাংশ মানুষ 50% অ্যাবসেন্ট। এর মাঝে আজকে 2 জন অ্যাবসেন্ট, অফিস প্রধান নিজে অ্যাবসেন্ট, আর আনোয়ার হোসেন নামক একজন মেডিকেল টেকনিক্যাল, সে অনুপস্থিত। ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জিজ্ঞেস করলাম, উনি কিছুই জানে না। কিন্তু ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অ্যাভয়েড করে অফিস প্রধান তাকে মৌখিক ছুটি দিয়ে দিছে, যেটা আমাদেরকে মোবাইলে উনি বলছে। তো উনি তো বর্তমানে অফিস প্রধান না, বর্তমানে অফিস প্রধান হচ্ছে ভারপ্রাপ্ত কর্মকর্তা। যদি ছুটি দেয় উনি দিবে। আর এই আনোয়ার হোসেন, আমাদের কাছে অভিযোগ আছে, সে অফিস করে না নিয়মিত, সে নিয়মিত কোনোদিনও অফিস করে না। হাসপাতাল থেকে বের হয়ে যায়, তখন তারা বায়োমেট্রিক দেয় না, চেক আউট করে না। তাহলে সে 1 ঘন্টা পরে চলে গেল না 2 ঘন্টা পরে চলে গেল, এটার কোনো কিন্তু হিসাব নাই। এছাড়া আমরা সবচেয়ে যে বড় যে অভিযোগটা এবং এটার সত্যতা পাওয়া গেছে, সরকারি যে ফার্মেসিটা আছে, ওই ফার্মেসিটাতে একটা সরাসরি সরকারি ওষুধ আসে, আর একটা ক্রয়কৃত ওষুধ আসে, স্থানীয়ভাবে ক্রয় করা ওষুধ। এখানে অনেক অ্যান্টিবায়োটিক আছে, যেখানে আমরা দেখলাম রেজিস্টারে অ্যান্টিবায়োটিক নাই, কিন্তু গোডাউনে গিয়ে আমরা অনেক অ্যান্টিবায়োটিক পাইছি। 3 জাতের অ্যান্টিবায়োটিক আমরা পাইছি গোডাউনের ভিতরে, অনেকগুলো অ্যান্টিবায়োটিক পাইছি, কিন্তু তার রেজিস্টারে লেখা অ্যান্টিবায়োটিক নাই। এছাড়াও সুলেমান নামের একজন ব্যক্তি ছিল, সে ওই রেজিস্টার গুলা মেনটেন করে ঔষধের, বেসরকারি যে ঔষধগুলা, ক্রয়কৃত যে ঔষধগুলা, সেই রেজিস্টার আমরা পাই না। মে মাসের আগে কোনো রেজিস্টার নাই। 2 ধরনের ওষুধ, একটা সরকারি ভাবে আসে, আর একটা ক্রয়কৃত, স্থানীয়ভাবে ক্রয়কৃত। ওই ক্রয়কৃত ওষুধের যে রেজিস্টার ওটা নাই, কিন্তু সরকারিভাবে যে ওষুধটা আসে এটার রেজিস্টার আছে। আমরা ধরে নিছি যে এখানে বছরে প্রায় 2 থেকে 3 কোটি টাকার ওষুধ ক্রয় করা হয়। এর মাঝে অধিকাংশ টাকাটাই আমার মনে হয় যে ওরা মারিং কাটিং করে। আর এর জন্য তারা বলতেছে, এর জন্য দায়ী সাবেক যে স্টোর কিপার সুলাইমান। এইখানে যে বর্তমানে যে ওষুধ বিতরণ করে, তারও অনেক দায় আছে। তার গোডাউনে গিয়ে আমরা অনেক স্টোরে পাইছি অ্যান্টিবায়োটিক, সবাইকে বলতেছে যে নাই, এবং তার রেজিস্টারেও লেখা আছে নাই। আমার বিশ্বাস এই ঔষধগুলা তারা স্টোরে রাইখা দিয়া এই রেজিস্টারে দেখায় নাই, এবং পরবর্তীতে হয়তো কোনো ফার্মেসিতে বিক্রি করে দেয়। কারণ এগুলো তো সরাসরি সরকারি ওষুধ না, ক্রয়কৃত ওষুধ। এগুলো যদি বিক্রি করে দেয় অন্য ফার্মেসিতে, ওই ফার্মেসি বিক্রি করলে কেউ ধরতে পারবে না। তত্ত্বাবধায়ক ডক্টর মাহবুবুর রহমান স্যার ব্যক্তিগত কারণে ছুটিতে থাকায় আমাকে মৌখিকভাবে উনি দায়িত্ব প্রদান করে যান। দুদকের একটি টিম পরিদর্শনের জন্য, হসপিটাল পরিদর্শনের জন্য আসেন। বহির্বিভাগে যাওয়ার পরে বহির্বিভাগের বিভিন্ন রুম পরিদর্শন করেন। পরবর্তীতে ওনারা ফার্মেসিতে যান, ওষুধপত্র, অন্যান্য রেকর্ড রেজিস্টার্ড এইগুলা নিয়ে তারা দেখেন। এই ওষুধপত্রের হিসাব নিকাশ এবং অন্যান্য বিভিন্ন রেজিস্টারের কাগজপত্র, নথিপত্র ইত্যাদির কপি টপি ওনারা ওনাদের কাছে নিয়ে গেছেন, এবং এগুলো নিয়ে পর্যালোচনা করছেন, এবং সেবার মান নিয়ে আরো অধিকতর উন্নত করার পরামর্শ প্রদান করে গেছেন। ক্রয়কৃত বলতে ডিসপেন্সারি এই বছর আমার জানা মতে এই অর্থ বছরে আসলে এখনো কোন প্রকার ওষুধ ক্রয় করা হয়নি। যেসব ওষুধ দিয়ে বর্তমানে সেবা চলমান, সেগুলো সবগুলোই ইডিসিএল এর